কিছুদিন আগে শিলিগুড়ি শহরের দুটি রেস্তোরাঁতে বিরিয়ানিতে মিলেছিল পোকা। এরপর খাদ্য বিভাগ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই দোকানটি সিল করে দেয়। তার কিছুদিন বাদেই গত সপ্তাহে শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত চম্পাশাড়ি মোড় এলাকায় একটি বিরিয়ানির দোকানে মিলল পোকা। এরপর ব্যাপক উত্তেজনা ছড়ায় শহর শিলিগুড়িতে। ময়দানে নামে বিজেপি। বিষয়টিতে উদ্বিগ্ন হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি খাদ্য বিভাগ এবং শিলিগুড়ি পৌর নিগমকে ময়দানে নামতে নির্দেশ দেন। এরপর ময়দানে নামে শিলিগুড়ি পৌর নিগমের খাদ্য বিভাগ এবং রাজ্য খাদ্য দপ্তর। এর সাথে পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ 4-5 দিন আগে শিলিগুড়ি শহরের বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় বেশ কিছু রেস্তোরাঁতে অভিযান চালিয়েছিল শিলিগুড়ি পৌর নিগমের খাদ্য বিভাগ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আজ আবার চলল অভিযান। এবার শিলিগুড়ির হিলকার্ট রোডের বেশ কিছু রেস্টুরেন্ট, হোটেল এবং স্ট্রিট ফুডের দোকানে হানা দিল আধিকারিকরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল মেয়াদ উত্তীর্ণ সস এবং মশলা ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি বিষাক্ত রং এর ব্যবহার করছেন দোকানিরা। এরপর আজ সেই সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেন প্রশাসনিক কর্তারা। পাশাপাশি হোটেল রেস্তোরাঁতে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার বন্ধের নির্দেশ দেন পুলিশ আধিকারিকেরা। এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি অ্যান্ড এনফোর্সমেন্ট ব্রাঞ্চ মোহাম্মদ ফারুক। সেই ইন্সপেকশনের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি কিছু জিনিস স্যাম্পলিংয়ের জন্য নিয়ে নিচ্ছি এবং আমরা যে গাইডলাইন্সগুলো দিচ্ছি সেগুলো আজকের মধ্যেই ওনাদের কারেক্টিভ অ্যাকশন দিতে হবে, নয়তো আগামী কাল থেকে আমরা কারেক্টিভ অ্যাকশন ওনাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন। কতটা ভয়ঙ্কর ছবি দেখলেন সাহেব? কিছু দেখলাম, যেমন আমরা কিছু যে ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে খাবারের তৈরির জন্য সেটার আমরা স্যাম্পলিং, সেটা ফুড সেফটি অফিসাররা স্যাম্পলিং করছেন। আরও স্যানিটারি ইন্সপেক্টর আছেন মিউনিসিপ্যালিটি থেকে, ওনারা গাইডলাইন দিয়েছেন। তো সেইগুলো আমরা মানতে বলেছি, আমরা ডকুমেন্টেশন নিচ্ছি। আমরা আগামী দিনে আবার এসে চেক করবো এবং যদি দেখি আজকে যেগুলো বলা হলো গাইডলাইন সেগুলো সাপ্লাই হলে ভালো, নাহলে আমরা লিখে রাখবো। যে দোকানগুলো বন্ধ করতে বলা হলো, কতদিনের জন্য এগুলো বন্ধ করবে? ওনারা আজকে ডকুমেন্টেশন দেবেন, ওনাকে গাইডলাইন নোটিশ ওরা ফুড সেফটি অফিসার দেবে, ওনারা সেগুলো কমপ্লাই করলে দোকান চালাতে পারবে। কিছু সদের বোতল সিজ করা হলো, আরো কি চলবে এরকম সিজ প্রসিডিওর? সাহেব, একটা বিষয় যেটা হচ্ছে শিলিগুড়ি নয়াবাজার খালপাড়া, যেখানে মূলত এই জিনিসগুলো বিক্রি হয়, সেখান থেকে এরা কিনে নিয়ে আসে। বিয়ারের বোতল, মদের বোতলে সস বিক্রি হয়। তো এই কারখানাগুলোরও কি এবার হদিশ খোঁজার চেষ্টা করবে শিলিগুড়ি পুলিশ? আমরা অলরেডি আমাদের অন্য ম্যাটারেও আমাদের ইনস্পেকশন প্যাকেজ, ড্রিঙ্কিং ওয়াটার, ইউজ অফ ডোমেস্টিক সিলিন্ডার ফর কমার্শিয়াল পারপোজেস, অন্যগুলোতে আমরা কন্টিনিউ করছি। তো আপনি যে ইনপুটটা দিলেন অর্থাৎ নয়াবাজার খলপাড়া, সেখানে আমরা করব। মধ্যেই যেন হাইজিন মেনটেন থাকে, অফিসিয়াল ডকুমেন্টেশন থাকে, সেটা দেখছি। দেখা গেল যে বেশিরভাগ দোকানের খাবার খোলা। তো যেটা প্রসেস আছে, ফুড সেফটি অফিসাররা আমরা ডকুমেন্টেশন ওনাদের কাছে নিচ্ছি, ওনাদেরকে একটা ফুড সেফটি অফিসার নোটিশ করছেন এবং তারপরে ওদের যে কারেক্টিভ অ্যাকশন এদিন আজকের মধ্যে না নিলে নেক্সট ডে আমরা লিগ্যাল অ্যাকশন। এই যে দেখা গেল যে সস মানে মেয়াদ উত্তীর্ণ এবং পুরো কোম্পানিতে দেখা যাচ্ছে সসটা যেটা মেয়াদ উত্তীর্ণ হয়নি, কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা স্যাম্পলিং করছে ফুড সেফটি অফিসাররা, ওটা কোয়ালিটি চেক করতে পারে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।